কাঁচরাপাড়া থেকে দেওঘরে কিভাবে আসলাম আর কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তো সেগুলোর যারা আমার ভিডিওগুলো এর আগের ভিডিও দেখে নেয় তারা অবশ্যই আমার আগের ভিডিও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কীভাবে দেওঘরে পৌঁছালাম। তো ফাইনালি আমরা দেওঘরে দুপুর 12টার সময় পৌঁছেছিলাম। পৌঁছানোর পরে তারপর কিছুক্ষণ রুমে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে তারপর আমরা প্রসাদ নিতে চলে আসলাম, যেহেতু তখন দুপুরবেলা আর ঠাকুরের আশ্রমও বন্ধ ছিল। তো সেখানে গিয়ে ঠাকুর প্রণাম করার কোনো মানে সব বন্ধ ছিল, তো প্রণাম করিনি। তার জন্য প্রথম আমরা প্রসাদ নিতে চলে এসেছি আনন্দবাজারে। আর এখানে দেখো অনেকটাই ফাঁকা, তার মাঝে অনেক মানুষজন সামনের দিকে প্রসাদ নিচ্ছে আর এদিকে ননদ নন্দাদের দেখাচ্ছিলাম। তো আমাদেরকে এগিয়ে যেতে বলছিল, আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে প্রসাদ নেওয়ার পরে তারপরে আমরা রুমে চলে এসেছিলাম। রুমে রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা আবার চলে গেলাম ঠাকুর প্রণাম করতে, যেহেতু আমাদের আসার পরে থেকে ঠাকুর প্রণাম করা হয়নি। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এসেছি তখন অনেক মানুষের ভিড় আর অনেকেই প্রার্থনা করে বেরিয়ে আসছিল, আর আমরা তখন প্রণাম করতে যাচ্ছি। অনেক মানুষের ভিড় দেখো। আর এবারে যেহেতু সবাই জানো যে ঠাকুরের আশ্রমে এখানে ফোন অ্যালাউ নেই, তবুও একটু সাইড থেকে একটুখানি ভিডিও করছিলাম। আর অনেক মানুষের প্রার্থনা হওয়ার পরে এখনও অনেকটাই ফাঁকা রয়েছে। তারপর সব বড়মা ঠাকুর বড়দা বড়মা সবাইকে প্রণাম করে নিলাম। তারপরে প্রণাম করে নেওয়ার পরে তারপরে আমি ননদদেরকে বললাম চলো এখানে যে জামতলা আছে সেইখানটাতে যেতে। তো সেখানেও খুব একটা সুন্দর একটা পরিবেশ, তো সেটাও আমরা প্রণাম করতে চলে আসলাম। আমার বড় বলছিল আমি এখানে কোনোদিন আসিনি, তো আমিও এসে দেখছি অনেক দিন বাদে আসি। তো তারপর দেখে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর এখানটাতে খুব সুন্দর লাইট লাগানোতে খুব অন্যরকম একটা ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো তারপরে এখানে এসে ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর প্রণাম করার পরে ননদ আর নন্দাই ওরা সবাই একটু চারিদিকটা ভালো করে ঘুরলো, আর একটু এই দিকটা দেখাচ্ছিলাম আশ্রমটা। আর সবাই জানো যে আশ্রমে এখানে ফোন অ্যালাউ না বা ক্যামেরা করা বারণ, তো আমি তাই দূর থেকে একটু দেখাচ্ছিলাম আর চারিদিকটা দেখাচ্ছিলাম। আর যারা দেওঘরে আসো তারা তো চারিদিকটা সবটাই তোমরা জানবে। তো এই দিকে সবাইকে নিজেও একটু দেখছিলাম। তারপর আবার চলে আসলাম পাবলিশিং হাউসে। এখানে আমার বর, যেহেতু এর আগে মাঝে সাঝে আমরা সময় পেলে সুযোগ পেলে চলে আসি, আশ্রম চলে আসতে, তো আমার বর একটুখানি ঘুরে ঘুরে দেখছিলো, যেহেতু অনেক মাস বা অনেক দিন পরে আসো। তো তারপরে কী পরিবর্তন হয়েছে এখানে, কী নতুনত্ব কিছু করেছে সেটা একটুখানি আমার বর ঘুরে ঘুরে দেখছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ঠাকুরের আশ্রম এদিকটাতে চারিদিকটা ঘুরলাম। তারপরে ভাবলাম যে যাই অবিন দাদা আর আচার্যদেবকে প্রণাম করতে যাব, যেহেতু ঠাকুর প্রণাম ঠাকুর বর্দা বড়মা প্রণাম করা গেছে। তারপরে অবিন দাদাকে প্রণাম করতে আসার পরে তারপর চলে আসছি এবার এখন আচার্যদেবকে প্রণাম করতে। এবার আচার্যদেবের প্রণাম করতে আসাতে এখানেও কিন্তু ক্যামেরা মানে অ্যালাউ নেই, তার জন্য আমি দূর থেকে দেখাচ্ছিলাম কত মানুষ আচার্যদেবের সামনে বসে রয়েছে। তা আমরা প্রথমে এখানে আচার্যদেবকে প্রণাম করব। তো তারপরে এখানে আচার্যদেবের কাছে একটু গান শোনানো হচ্ছিল, আর মনোজ ভাই আমাদের গান শোনাচ্ছিল আচার্যদেবের সামনে। আচার্যদেবের সামনে আরও গান হচ্ছিলো, কিন্তু যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 ওভার হয়ে গেছিলো, তো তারপর ননদও ডাকছিলো। তারপর আমরা সবাই চলে আসলাম আবার সেই প্রসাদ নিতে। আর সেই প্রসাদ নিতে শুধু লিডা আর আমাদের নন্দাই, ওরা দুজন আর আসেনি। আমরা সবাই চলে আসলাম, ওদের দুজনকে বাদ দিয়ে আমরা আবার প্রসাদ নিতে চলে আসলাম। আর এই প্রসাদটা সত্যিকারই একটা মহামূল্যবান এই প্রসাদ, যারা গ্রহণ করে তারাই জানে যে এই প্রসাদের কতটা ইম্পর্টেন্সই রয়েছে। তো আমরা কোনো দিনও যখনই যাই আমরা কিন্তু প্রসাদটা মিস করি না কিন্তু। তো আমরা সেই প্রসাদ নিতে চলে আসি। তার সাথে সাথে রাত্রেবেলার একটা চারিদিকটা খুবই ভালো একটা পরিবেশ ছিল, যেহেতু দুপুরবেলায় যখন এসেছিলাম অনেকটাই রোদ ছিল, তো তার জন্য সেভাবে ঘোরা হয়নি। তো তারপর আমরা দেখতে পাচ্ছ যে আবার চলে এসেছি প্রসাদ নিতে ওপরে। আর এখানে এসে আমাদেরকে এরা সবাই পাতা নিচ্ছিল, তা আমি আবার বললাম তৃষাকে যে আমার জন্য পাতা নিয়ে আসবো। তো তারপর আমরা পাতা নিয়ে এবার যেদিকে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে বসলে খেতে দেওয়া হবে বা জায়গাটা ফাঁকা আছে, ওইদিকে আমরা সবাই যাচ্ছি যেদিকে বলা হচ্ছে। তো দুপুরবেলা তো দেখালাম যে আমরা প্রসাদ নিতে এসেছিলাম সবাই। তো তারপরে একটু আনন্দবাজারের চারিদিকটাও দেখাচ্ছি। তো এই দেখো সবাই ওরা পাতা নিচ্ছে, আর দেখো পাতা আবার সিলেক্ট করছে ভালো না মন্দ আছে। তো এখানে পাতা দিচ্ছিল না, তো তার জন্য আগে থেকে পাতা নিয়েছিল। তো পাতা নেওয়ার পরে তারপরে আমাদেরকে যেভাবে যেদিকে বসতে বললো, যে লাইনে, আমরা সেই লাইনে বসতে চলে এসেছি। আর দেখো আমরা প্রসাদ নিতে বসে গেছি।
এসেছি, তো তারপর একটু প্রসাদের অপেক্ষা করছিলাম। আর আর সবাইকে একটুখানি দেখাচ্ছিলাম, চারিদিকটা দেখাচ্ছিলাম, অনেক মানুষই সবাই প্রসাদ নিতে চলে এসেছে। আর তখন বাজে 10টা। আর আমরা সবাই মিলে ওয়েট করছি কখন প্রসাদ আসবে, যেহেতু তখনও পর্যন্ত ওই লাইনে প্রসাদ দেওয়ার জন্য আসেনি। তো একটু চারিদিকটা দেখাচ্ছিলাম। আর পুরো মানে যেখানে আনন্দবাজারও চারিদিকটা দেখাচ্ছিলাম। তো তার পরের দিনকার আমরা রেডি হয়ে গেছি বাড়িতে চলে আসার জন্য। তো আমরা দুজন মিলে একটা দোলনায় বসে রয়েছি, যে রুমটাতে আমরা ছিলাম। তো সেই রুমে একটা দোলনা ছিল। তো লাস্ট আমরা দুজন মিলে একটা দোলনায় একটা ভিডিও করে নিলাম। আর বললাম যে খুব ভালো লাগলো আজকের আমাদের যে হঠাৎ একটা দেওঘরে যাওয়ার জার্নিটা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা সবাইকে।